সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমারে বানাইছেন আল্লাহ কবরের আশা। হাদিসের মধ্যে আসছে ইজা উজিয়াল মাইয়াতি জাল কুরআন ইনদা রাসি। ওই মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মাইয়াত যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কবরে তাকে ওই কোরআনেই জানাজাত করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, সর্বপ্রথম ফেরেশতারা এসে তার কপালকে দেখেন। বলেন তো কিসে? বলেন কোথায় দেখেন? কথা বলেন না কেন আপনারা? কোথায় দেখে বলেন তো? কপালে দেখে। এই জন্য এর গজলের মধ্যে বলতেছে তোমার মাথার মরণ খুলিয়া দেখিবে। বলেন তোমার মাথার মরণ খুলিয়া দেখিবে, নামাজের দাগ আছে নাকি, আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি। ঠিক না বে ঠিক? এরপরে বলতেছে ফেরেশতারা মাথার থেকে আসার পরে বুকের মধ্যে আসবে, বুকের মধ্যে আসার পরে বুকের বাঁধন খুলিয়া দেখিবে, তোমার বুকের বাঁধন খুলিয়া দেখিবে, কোরআনের আয়াত আছে নাকি, হাদিসের বাণী আছে নাকি, আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি, আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা আবার বুক থেকে সরার পরে পায়ের দিকে আসবে, পায়ের দিকে আসার পর পায়ের দিকে তাকায় দেখবে পা দিয়ে মসজিদ মাদ্রাসায় গেছিল কিনা। মাদ্রাসায় যদি যায়, মসজিদে যদি যায়, পায়ের মধ্যে নামাজ পড়লে করা পড়ে কি পড়ে না? ফেরেশতারা যখন তার পায়ের দিকে আসবে আর পায়ের দিকে দেখবে পায়ের মধ্যে অনেক সুন্দর নামাজের করার দাগ পড়া যায়, তখন ফেরেশতারা বলে আমি আর কিছু বলবো না, সাথে সাথে ওই বান্দার কবরটাকে জান্নাতের দিকে সুড়ঙ্গ বানায় দিবে। এই জন্য মুসলমান ভাই, আজকের বয়ান থেকে শিক্ষা নিতে হবে। আপনার জীবনে আপনি সবকিছু করলেন কিন্তু কোরআন মানলেন না, আপনার জীবনে আপনি সবকিছু করলেন কিন্তু নামাজ পড়লেন না, আপনার জীবনে আপনি সবকিছু করলেন, নেতার নামে স্লোগান দিলেন, নেত্রীর নামে স্লোগান দিলেন, কিন্তু আল্লাহর জিকির করলেন না, বুঝে নেবেন আপনি দুনিয়ার মধ্যে কিছু পান নাই, আপনি একদম আপনার স্কোর জিরো। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে আপনার তিনটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ, এই কিতাবুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। এই কিতাবুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমাদের মাঝে যে কিতাবকে নাজিল করেছি, এই কিতাবকে যদি তোমরা আমল করতে পারো, কিতাবকে বাস্তবায়ন করতে পারো, আমি রাসূল বলতেছি, আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা চলুক।